উত্তরবঙ্গ জুড়ে হয়ে চলেছে একনাগাড়ি বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে আশার আলো দেখছেন আলিপুরদুয়ারের চা শিল্পের সাথে জড়িত মানুষেরা। তাদের কথায় এইভাবে বৃষ্টি চলতে থাকলে উৎপাদন অনেকটাই ভালো হবে, কেননা গত বছর চা শিল্পের জন্য অনেকটাই খারাপ গিয়েছিল, অনেকটাই উৎপাদন কমেছিল চা শিল্পে। একদিকে অনাবৃষ্টি, অপরদিকে তীব্র দাবদাহের কারণে কিন্তু ক্ষতির মুখে পড়েছিলেন চা শিল্প। তবে এবছর এই বৃষ্টি হওয়ায় আশার আলো দেখছেন চা শিল্পের সাথে জড়িত মানুষেরা। একটা আশার আলো দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি বৃষ্টি হলো, নিশ্চয়ই একটা গাছের জন্য তো সেটা পরিবর্তন হবে। দুদিনের বৃষ্টিতে গাছের চেহারা একটু পরিবর্তন হচ্ছে, আশা করছি ফলনটা ভালো। এরকম যদি বৃষ্টিটা হতে থাকে নিশ্চয়ই ভালো। গত বছরটা খারাপ গেছিল। হ্যাঁ, গত বছর খারাপ গেছিল। তার সঙ্গে কথা হচ্ছে আমাদের যে কীটনাশক প্রয়োগ করি সেটার উপরে খুব অত্যাধুনিক ব্যাপারে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে তারা সবাই মিলে খুব, এবং রাজ্য সরকারও প্রচুর পরিমাণে বিধি লাগু করেছে। তো যার ফলে আমাদের যেটা এতদিনের যে অভ্যেস সেখান থেকে আমরা সরে গেছিলাম, এবং তার ফলে স্বাভাবিকভাবে আমাদের ফসল প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এই বছরটা আমরা সেভাবে শুরু করেছি অনেক চেষ্টা চরিত্র, কারণ গত বছরের শিক্ষাটা আমাদের কাজে লাগছে। আশা করব যে ওই জায়গায় পৌঁছবো না, কারণ না ওইভাবে ওই জায়গায় পৌঁছলে বারবার বাগান রাখা মুশকিল হয়ে যাবে। গত বছর কতটা উৎপাদন কমেছিল? 2,000 কেজি চা, পাকা চা মানে টিমের যেটাকে বলে, সেটা আমাদের কম হয়েছিল। এক কথা এই বছর মানে বৃষ্টিটা এখন যদি চলতে থাকে তাহলে একটা আশার আলো দেখছেন? আশার আলো আছে, আশার আলো আছে। এখনই কিছু বলবো না, কারণ এটা খুবই মানে সময় মানে শুরু, মধ্যেটা এখন পুরো বাকি আছে, সিজন পুরো বাকি, কোথায় গিয়ে ঠেকবে দেখা যাক। অনেকটাই কিন্তু আশার আলো দেখছেন চা শিল্পের সাথে জড়িত মানুষেরা। আমার শহর আলিপুরদুয়ার থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি।